ভোলাকে দর্শকদের আস্তানা আমরা হইতে দিব না। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। আজকে 15ই জুলাই, আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা, হায়নারা আমাদের বোনেদের উপর আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন চালিয়েছিল। গতকাল অর্থাৎ গত বছরের 14ই জুলাই রাতে শেখ হাসিনা, ফ্যাসিস্ট দিল্লির তাবেদার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল, যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা। আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায়, আক্রমণ চালায়। আপনারা কি সেই ছবি দেখেছিলেন? কিভাবে আমাদের বোনদের উপর আক্রমণ চালানো হয়েছিল, অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু আমাদের বোনরা পিছু হটেনি, আমাদের ভাইয়েরা পিছু হটেনি। তারা প্রতিরোধ তৈরি করেছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল। এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ, শ্রমিকেরা, আমাদের অভিভাবক এবং সাধারণ আমজনতা মানুষ। সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলেই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আমাদের এই দেশ পুনর্গঠনের জন্য প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা রকমের চরিত্র এবং বৈশিষ্ট্য আছে, কিন্তু ভোলার যে বৈশিষ্ট্য, আপনাদের যে নদী বাহমানটা, এইটাকে রাজনীতি হিসেবে কোনো দল কোনোদিন গ্রহণ করে নাই। কিন্তু গ্রহণ করছে কোন রাজনীতি? আপনারা দেখছেন নিজের দলের কর্মীকে, নিজের দলের ছাত্রীকে ধর্ষণ করে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। ইফিতার জন্য আমাদের জন্য যেই মর্মবেদনা আছে, সেই মর্মবেদনা এই বিএনপি ছাত্র দলের নেতা কর্মীদের নাই। আপনারা দেখেছেন তার অবহিত পরেই আরো একটি ঘটনা ঘটেছে। এই ভোলাকে দর্শকদের আস্তানা আমরা হইতে দিব না। এই ভোলাকে সন্ত্রাসের আস্তানা আমরা হইতে দিব না। এই ভোলাকে চাঁদাবাজদের আস্তানা আমরা হইতে দিব না। আপনারা সকলে এইখানে এমন সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলবেন যেটা আপনারা 3 থেকে 5 তারিখ গড়ে তুলেছিলেন। আপনারা একদিন সময় নিয়েছিলেন ফ্যাসিস্টকে দূর করতে। আমাদের এইখানে এখনো 90 ফ্যাসিস্ট আছে, যাদেরকে দূর করার কাজ আপনাদেরকে হাতে নিতে হবে। আপনারা অভ্যুত্থানের দল এনসিপির সাথে থাকবেন, কারণ আপনারা মনে রাখবেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাও এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল, সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। আমাদেরকে নজরে রাখা দরকার। আপনারা দেখবেন ভোলায় 57 জন শহীদ পরিবার আছে। এই 57 জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয় নাই। এই 57 জন শহীদ পরিবারের দেখভাল করার জন্য, এখানে যারা আহত হয়েছেন তাদের দেখভাল করার জন্য জুলাই ফাউন্ডেশন কোনো কাজ করে নাই। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে।